আমাদের মধ্যে ক্রোধ কীভাবে সৃষ্টি হয়? কীরকম? দেখুন, আপনি যদি কোনো কাজ স্পেশালি খুব ভালো কাজ করেন এবং সেখানে আপনি আপনার 100% মনোযোগ দিয়ে সেই কাজটা করলেন। কিন্তু আপনাকে কেউ যদি ওখানে যে তুমি কাজ করোনি, ভালো কাজ করোনি, সেই সময় তোমার মধ্যে একটা ক্রোধের সৃষ্টি হয়। ঠিক আছে? সেই মুহূর্তে তোমাকে সবসময় ডাউন হতে হবে। হ্যাঁ, তুমি তোমার নিজের মনের মধ্যে তো স্যাটিসফাই কি আমি আমার 100% মনোযোগ দিয়ে কাজ করেছি এবং আমার যতটা করার ক্ষমতা আমি করেছি। এটা তোমার মাথায় সবসময় মনে রাখতে হবে। কারো উস্কানিতে বা কেউ আপনাকে যদি বলে যে, "কী রকম কাজ করলেন আপনি এতক্ষণ ধরে?" কাজটার মধ্যে কোনো হায়েস্ট হায়েস্ট মানে আপনারা ধরুন আপনারা ৩ জন কাজ করছেন। ৩ জনের মধ্যে আপনি হয়তো আপনার 100% মনোযোগ দিয়ে কাজ করেছেন, টাইম পাস কম করেছেন। তা সত্ত্বেও আপনাকে হয়তো কেউ বলল বা আপনার স্যার বলল কি আপনি হয়তো ভালো কাজ করলেন না, ভালো কাজ করলেন না। মানে রেজাল্ট আপনার হয়তো ভালো হলো না। তাহলে হয়তো আপনাকে বলবে যে, "কীরকম রেজাল্ট করলি?" কিন্তু আপনার মনের মধ্যে তো স্যাটিসফাই আছে যে আমি আমার 100% আমার যতটা করার পারবো ততটা আমি করেছি। এর থেকে বেশি আমার করার কিছু নেই। তাহলে তোমার মনের মধ্যে স্যাটিসফাইটা করো। কে কী বলল, কার কথায় কখনোই তুমি যাবে না। কারণ সেখানে তোমার একটা ক্রোধ সৃষ্টি হবে। আর ক্রোধ সৃষ্টি হলে তোমার মধ্যে একটা মাইন্ড ডিস্টার্ব হয়ে যাবে। কী দরকার আছে? কিছু দরকার নেই। তাই আমি একটাই কথা বলব, আপনি আমার 100% মনোযোগ দিয়ে কাজ করুন। আপনার যতটা সেরা, সেই সেরাটা দিন। এবারে রেজাল্ট কী হলো সেটা নিয়ে কখনোই ভাববেন না। এটাই আমি বলতে চাইছি এই ভিডিওর মাধ্যমে। রেজাল্ট ইজ নট ইম্পর্ট্যান্ট।